ডিরেক্টর দেবদা সাকসেসফুলি সব কিছু লুকিয়ে রাখতে সক্ষম হয়েছেন বলে আমার মনে হয়। ডিরেক্টর দেবদার উপরে অনেকটা ভরসা করাই যায় বোধ হয়। এই গেস ওয়েলকাম মাই চ্যানেল, আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে এবারের সব থেকে বড় ভরসা, দেশু সেভেনের সব থেকে বড় ভরসা, হেটার্সদের সব থেকে বড় শয়তানি, সেটা কিন্তু দেবদাকে কেন্দ্র করে। দেবদার নিজে পরিচালক, এই বিষয়টাকে নিয়ে আগে আমরা প্রচুরবার কথা বলেছি এবং আমি বোধহয় সব থেকে বেশি করে দাদাকে নিয়ে কথা বলেছি, বিকজ দাদাকে আমরা চাই যে দাদার ডিরেকশন, দাদার ব্যাপারটা সামনে আসুক। দাদা নিজে সবসময় ব্যাকফুটে চলে যেতে চায়, কিন্তু এই লোকটা প্রিভিয়াসলি বম্বেতে ব্যাপকভাবে কাজ করেছে, মানে ওয়ান্স আপন এ টাইম। তো এই মানুষটার আলাদা ব্যাকড্রপ আছে ডিরেকশনের, ঠিক আছে? মানুষটার একটা মানে হোম আছে, এবং এত দিন ধরে এতগুলো কমার্শিয়াল ছবি সে চোখের সামনে হতে দেখেছে নিজেকে নিয়ে। আচ্ছা, এতদিন ধরে তার একটা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ইনভলভমেন্ট ছিল, সেটা খাদান হোক, রঘু ডাকাত হোক, বা এই যে আজকে প্রজাপতি, যা যা ছবিগুলো এসছে সব কিছু। তো এই এত কিছুর ভিতরে নানান ধরনের সাবজেক্টে সে নানানভাবে কাজ করেছে। আর সব থেকে বড় কথা, আজকে দেশু সেভেনের গল্প কি জানো? 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 জানো না তো? তাহলে কি করে, মানে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে দেবদা নিজেকে সব থেকে বেশি লুকিয়ে রাখতে পেরেছে। অ্যাজ ডিরেক্টর দেবদা যে কি, সেটা আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। কেউ বলবে খুব খারাপ, কেউ হয়তো একটুও বিশ্বাস করবে না, কেউ হয়তো সম্পূর্ণটা বিশ্বাস করবে। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমি সম্পূর্ণটা বিশ্বাস করব। কেন? তার কারণ হচ্ছে তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, মানে তার যা কাজ সেগুলো তো আমরা দেখেছি। অ্যাজ ডিরেক্টর দেবদা যে কতটা মারাত্মক হতে পারে, এবং দেবদার ভিতরে মাস সেন্সিবিলিটি ব্যাপকভাবে বোঝার মতন জায়গায় থাকতে পারে, সেটা তো আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আরও একটা পয়েন্ট হচ্ছে, দেবদা কিন্তু দেব শুভশ্রী জুটিটাকে সব থেকে বেশি ক্লোজলি দেখেছে, মানে দেবদাই সব থেকে বেশি দেখেছে। তো সে কিন্তু এমন এমন জিনিস সিনেমার ভিতরে রাখতে পারে যেগুলো সেই একমাত্র জানে, আমরাও হয়তো জানি না। তো এরকম জিনিসপত্র হতে পারে। আগেও বলেছি এগুলো নিয়ে কথা, কিন্তু মেন যে পয়েন্টটাকে নিয়ে আমরা কথা বলবো, আমার যেটা সব থেকে ভালো লেগেছে, এতগুলো জায়গায় শুটিং হচ্ছে, এই যে বন জঙ্গল শুভশ্রীদি মাঝে মাঝে শেয়ার করছেন, দেবদা নিজে মাঝে মাঝে শেয়ার করছে, নানান কিছু মেনটেন করে দেবদা এ করছে। বাট তুমি গল্পটা বুঝতে পারছো ছবিটার? খাদানের সময় আমরা ব্যাকড্রপটা বুঝতে পেরেছিলাম যে আচ্ছা, এই ওয়ার্ল্ডের কেন্দ্র করে বা এই ওয়ার্ল্ডকে কেন্দ্র করে গল্পটা হবে। এবারে কিন্তু গল্প বোঝা যাচ্ছে না, আর এটা সাকসেসফুলি দেবদা করে যাচ্ছেন। মানে অনর্গল শুটিং চলছে, ব্যাক টু ব্যাক ডেজ বাই ডেজ শুটিং চলছে, খুব ভালো ভালো শ্যুট হচ্ছে, খুব ভালো সেলিব্রেটেড ওয়েতে শ্যুট হচ্ছে, খুব ভালো কোয়ালিটিতে শ্যুট হচ্ছে। এগুলো তো আমরা বুঝতেই পারছি। টেকনিক্যালি ছবিটা সাউন্ড হতে চলেছে, এটা তোমরা সকলেই জানো। কিন্তু আজকে দেবদা সে গল্পটা পর্যন্ত লুকিয়ে রেখেছে বন্ধুরা, সব থেকে বড় কথা। বা খাদানের মতন কিছুই নেই মানে ছবিটার ভিতরে, মানে এক্ষেত্রে না কিচ্ছু বাইরে নেই, যে কারণে পরবর্তীকালে যখন আসবে না এক একটা জিনিস, ব্লাস্টের মতন কাজ করবে হয়তো। মানে একটা জিনিস শুনছি, ও মাই গড, এটাও থাকতে পারে, এটাও হতে পারে, এরম জিনিসপত্র হয়ে যেতে পারে আমাদের জন্য। ওই জন্য হয়তো টিমও এটা মেনটেন করছে। আহারে, সরি, বাচ্চাটা ধাক্কা মারছে। যাই হোক, টিমও হয়তো এটা মেনটেন করছে যে যাতে কিছু মতেই কিচ্ছু না লিক হয়, মানে স্ক্রিপ্ট, গল্প, ফ্রেম, স্টোরি, কিচ্ছু না লিক হয়, যাতে কিছুই না লিক হয় যাতে, ঠিক আছে? বা থিম লাইনও যাতে না বেরোয়, যাতে যেটাই আসবে ওদের তরফ থেকে সেটাই ব্লাস্ট হবে। তো দেশু সেভেনে কিন্তু আরেকটা জিনিস হবে, সলিড প্রমোশন হবে। এবং আমি আরেকটা জিনিসও এক্সপেক্টেড যে দেশু সেভেনে হবে, সেটা হচ্ছে চমক দেবে। মানে তুমি যেটা এক্সপেক্ট করবে, যে দিনটা এক্সপেক্ট করবে সেই দিনে হবে না, তার পরের দিন হয়তো হবে, বা অন্য কিছু, অন্য একটা ডেটে হঠাৎ করে আচমকাই চমকাবে ছবিটা। আমার এটুকু মনে হয়। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ব্যাপারে